চ্যাংড়াবান্ধা বিশ্বশান্তি মহানাম যজ্ঞ কমিটির পরিচালনায় মহানাম সংকীর্তন চলছে। বুধবার অন্যান্য জায়গার মতো রামনবমী পালিত হল মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধাতেও। ওই অনুষ্ঠানগুলি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উদ্যোক্তাদের উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন ভোটবাড়ির বাসিন্দা জাকির হোসেন। তিনি বলেন, ওই এলাকায় সম্প্রীতির নজির বরাবরই রয়েছে। কয়েকদিন ধরে সুন্দরভাবে কীর্তন অনুষ্ঠিত হচ্ছে এখানে, পাশাপাশি রামনবমীর অনুষ্ঠানও শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানগুলিতে এলাকার প্রচুর মানুষ সামিল হয়েছেন, যা নজির সৃষ্টি করেছে। তাই উদ্যোক্তাদের সম্মান জানাতে পেরে খুবই ভালো লাগছে। চ্যাংড়াবান্ধা বিশ্বশান্তি মহানাম যজ্ঞ কমিটির দপ্তরে গিয়ে তিনি সম্মান জানান। সেখানে সুনির্মল গুহ, তপন কুমার দাম, উত্তম সরকার, অজয় প্রসাদ, গজরাজ শর্মা, গোপাল সাহা, কালা ঘোষ, বিশু ঘোষ, শম্ভু পান্ডে প্রমুখ উপস্থিত ছিলেন। আমি একজন ভারতীয় নাগরিক। শুনুন, আমার চলাফেরা এই চ্যাংড়াবান্ধা অঞ্চল তথা ভোটবাড়ি এই এলাকার আমি মানুষ। আমি সর্বপ্রথম আজ রামনবমী, রামের জন্মদিন, আমরা রামনবমী কমিটিকে এবং মহানাম যজ্ঞ কমিটিকে আমি আমার পক্ষ থেকে আজকের শুভ দিনে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই জন্য আমি সম্মান জানালাম যে একটা সম্প্রতির বার্তা, যে আমরা ভারতীয় নাগরিক, আমাদের পরিচয় একটাই, আমরা প্রত্যেকের জন্য কোনো ধর্মকে আমরা কেউ ছোট করে না দেখায় ভালো। আমরা যেন কোনো ধর্মের প্রতি কারো ঘৃণা মতাদর্শ না আসে, আমরা যেন সঠিকভাবে সমাজে এবং দেশে চলতে পারি। আমাদের দেশ যেন হয়ে ওঠে একটা সর্বময় ধর্মময় একটা দেশ। এই জন্য আমি আনন্দিত হয়ে আমি সুন্দরভাবে আজকে এই দিনটাকে পালন করার জন্য প্রশাসন সহ এবং রামনবমী কমিটি এবং কীর্তন কমিটিকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি তাদেরকে সম্মান জানালাম। দাদা, এদেরকে সম্মান কেমন লাগতেছে আপনাকে? খুব আনন্দ পেলাম এবং খুব ভালো। আমরা প্রত্যেকেই সমান, আমরা একই মতাদর্শের মানুষ। আমি খুবই আনন্দ পেয়েছি। আগামী দিনগুলোতে যেন এভাবেই কীর্তন চ্যাংড়াবান্ধা উদযাপিত হয়। এবারের কীর্তন খুব সুন্দরভাবে হচ্ছে, আগামী দিনও যেন এই কীর্তন এর চেয়ে আরও সুন্দর হয়। দাদা, এবার তো চ্যাংড়াবান্ধা কীর্তন কমিটির সেক্রেটারি হলেন উত্তম সরকার, তাদের প্রতি কীর্তন কমিটির প্রতি আপনার রামনবমী কমিটির প্রতি আপনার কি বার্তা থাকবে? কমিটির বার্তা হচ্ছে যে যেভাবে উত্তম সরকার আমাদের সকলের পরিচিতি, সবাই ওনাকে সম্মান করে, উনিও সবাইকে সম্মান করে এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেন। এলাকার মানুষের কোনো কিছু অভাব বা আশা উনি রাখতে চান না। উনি এই কীর্তন কমিটিকে দুহাত ধরে এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করে এলাকার মানুষকে যে ধর্মীয় একটা বিষয়কে এগিয়ে নেওয়ার প্রবণতা ওনার মধ্যে আছে, ওনার যে একটা ভালো প্রতিভা, এটাকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দাদা, আপনার নাম ডেজিনেশন? আমি জাকির হোসেন। চ্যাংড়াবান্ধা বিশ্বশান্তি মহানাম যজ্ঞ কমিটির পক্ষ থেকে জাকিরবাবু সহ তাদের সহযোদ্ধাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে যাদেরকে ওনারা সম্মানিত করেছেন বা উত্তরীয় পরিবারে যাদেরকে সম্মানিত করেছেন, সেটা শুধু একা আমাদের নয়, যারা আমরা কমিটিতে যারা স্থায়ীভাবে রয়েছি এবং আপামর চ্যাংড়াবান্ধাকে উনি সম্মানিত করেছেন। এই জন্য আন্তরিকভাবে চ্যাংড়াবান্ধা বিশ্বশান্তি মহানাম যজ্ঞ কমিটির পক্ষ থেকে জাকির হোসেন সহ অন্যান্য যারা সহযোদ্ধা আছেন প্রত্যেকেই আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দাদা, জাকির বাবু আপনাদেরকে আইসা এবং একটি সংখ্যালঘু সমাজের লোক আপনাদের কীর্তন কমিটিকে উনি সম্মানিত করে গেল, তারা কেমন লাগছে আপনাদেরকে? এবং এটা ভারতবর্ষ একটা সম্প্রীতির নজির। আমাদের হিন্দু মুসলমান আমরা সবাই এক, এইটা একটা একই বিন্দু দুটো কুসুম। এখানে যে আমরা জাত ভেদ নেই সেটা প্রমাণ করে দিলেন। উনি সংখ্যালঘু হয়েও তিনি যেভাবে আমাদের এই কমিটিতে আছেন, পাশাপাশি আমাদেরকে যেভাবে সম্মানিত করলেন, এটা শুধু আমাদের নয়, এটা সারা চ্যাংড়াবান্ধাবাসীকে উনি সম্মানিত করলেন। এই জন্য সারা চ্যাংড়াবান্ধাবাসীর পক্ষ থেকে জাকিরবাবু সহ অন্যান্য যারা ছিলেন প্রত্যেকেই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। দাদা, এই বিশ্বশান্তি মহানাম যজ্ঞ কমিটিকে প্লাস উত্তম বাবুকে প্লাস ওল কমিটিকে উনি একটা ভালো বার্তা দিয়ে গেলেন। এটা অবশ্যই আমাদের বিশ্বশান্তি মহানাম যজ্ঞ, এটা এবছর 55তম বর্ষ। এবছর আমরা আজকে 40তম প্রহর চলছে। আমরা আশা করি এই পরম্পরা চলবে। এবছর 55 বছর পদার্পণ করেছে, আগামী বছর 56 বছর হবে। আমরা আশা করি এই কমিটি যেমন আছে সেইভাবে বহাল থাকবে এবং আপামর চ্যাংড়াবান্ধাবাসী বিশ্বশান্তি মহানাম যজ্ঞে এগিয়ে আসবে। এই পরম্পরা বজায় থাকবে, 100 বর্ষ কেন 1000 বর্ষ চলুক এই পরম্পরা, এই মহা সংকীর্তন। দাদা, জাকির বাবুর প্রতি আপনাদের কি বার্তা থাকবে? সত্যি উনি দারুণ একজন মানুষ, সামাজিক কর্মী,
উনি অন্য ধর্ম সম্প্রদায় হলেও উনি যেভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে উনি যেভাবে নিজে থেকে বিভিন্ন পুজো অনুষ্ঠান পরিচালনা করেন, সেটা আমাদের কাছে পরম প্রাপ্তি। ওনাকে দেখে অনেক শেখার ইচ্ছা আমাদেরও আছে। আশা করি এই ধরনের যারা এগিয়ে আসবেন, আমরা মনে করি সারা বিশ্বের কাছে একটা নতুন বার্তা পৌঁছাবে। ধন্যবাদ আপনাকে।